নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি আমডাল। প্রচণ্ড গরমে আমডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমডালটা যদি ঠিকঠাক বানানো যায় তাহলে শুধু আমডাল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। প্রথমেই আমি এখানে 1 কাপ মসুর ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারেই আমি ডালটা সেদ্ধ করব। আপনারা চাইলে অবশ্যই কড়াইতে করতে পারেন, তবে যা গরম বাইরে, রান্নাঘরে যত কম সময় কাটানো যায় ততই কিন্তু ভালো। যাই হোক, এবার প্রেসার কুকারের মধ্যে আমি জল দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার ঢাকনা বন্ধ করে 2টো হুইসেল দিয়ে আমি কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিলাম। ডালটা এবার দেখতে পাচ্ছেন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে মিশিয়ে দেব। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল। যতটা পরিমাণ আমি জল দরকার সেটা বুঝে জলটা দিয়ে দিলাম। আমি একটু পাতলা পাতলা করে মসুর ডালটা বানাবো। আপনারা যদি চান একটু ঘন করে বানাতে তাহলে আর একটু জলটা কম দেবেন। এবার গ্যাসে আমি কিন্তু প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, আর আমগুলো দিয়ে দিয়েছি যারা কাঁচা লঙ্কা। এবার ভালো করে ডালটাকে আমি একটু ফুটিয়ে নেব, তবে যতক্ষণ পর্যন্ত আমটা না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। দেখতে পাচ্ছেন 7-8 মিনিট আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা, দিয়ে দেব কালো সর্ষে। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আমডাল বানানোর এটাই কিন্তু ট্রিক্স। খুব ভালো করে যদি তেলটা গরম হয় এর মধ্যে ফোড়নটাও কিন্তু দিলে খুব ভালো করে এটার গন্ধটা ছড়াবে বা ডালটাও সুস্বাদু হবে। সর্ষেটা একদম ফুটে ওঠার পর একটু নেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যে প্রথমে অল্প করে একটু ডাল দিয়ে দিলাম, তারপর আমি প্রেসার কুকারে সমস্ত ডাল ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে ফোড়ন দেওয়ার পর ডাল কিন্তু আর বেশিক্ষণ ফোটাতে হয় না, তাহলে ডালের স্বাদটা নষ্ট হয়ে যায়। আগে যেহেতু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, আম সব কিছুই ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমি ডালের স্বাদটা ব্যালেন্স করার জন্য। মিনিট খানেক মতো একটু ফুটিয়ে নিয়ে আমার ডালটা একদম তৈরি হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি ডালটা। আপনারা অবশ্যই এভাবে ডালটা একবার বানিয়ে দেখবেন, আপনাদের ডালটাও কিন্তু খেতে হবে খুবই সুস্বাদু। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।